শীতল, আমার কাছে শীতল নামটা এত একটা পছন্দ কি বলবো। যারা শীতল লাভার শুধু তারাই বুঝবেন। অনেকে আমাকে প্রশ্ন করেন, আপু আপনাদের শীতলের তরকারি রান্না করেন, শীতল কি? আসলে ওনারা শীতল কি তাই জানে না, তাহলে কীভাবে বুঝবে শীতলের মজা? আমি যদি এক সপ্তাহ কিংবা কিছুদিন শীতলের তরকারি না খাই, তাহলে মনে হয় কী রে আমি যেন কী খেলাম না আমি, তাহলে মনে হয় এই যে আমি শীতল খেলাম না। তো ঝটপট করে আমি শীতলের তরকারি রেডি করে ফেলি, আর শীতল না হলে তো আমার ভালোই লাগে না। এক সময় আমার বলতে লজ্জা করতো আমি শীতল তরকারি পছন্দ করি, কিন্তু এখন আর লজ্জা করে না, কারণ আমি শীতল লাভার। সেজন্যে আমার মতো শীতল লাভারদের আমি দেখতে চাই কমেন্ট বক্সে। মুখি দিয়ে শীতল সাথে শিং মাছের ঝোল, কী যে দারুণ মজা, শুধু যারা খায় তারাই বুঝবে। আমরা সিলেটের মানুষ কিন্তু শুটকি লাভার, শীতল লাভার, তাই আমাদেরকে এসব শরম দিয়ে লাভ নাই যে শীতল কী আপু, শীতল কী আপু। এখানে আমি মুখি, শিং মাছ, রসুন কুচি, হলুদ, মরিচ, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে পানি দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো কিছু শীতল, এটাকে আমরা শীতল বলি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব, পানি কিন্তু যতটুকু লাগবে ততটুকু পানি একবারেই দিয়ে দিব। আর এইভাবে শীতলের তরকারি রান্না করলে খেতে কিন্তু দারুণ মজা হয়। এবার একটু নেড়ে ছেড়ে দিলাম। শীতলের তরকারি একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না, সেজন্য মরিচটা একটু বেশিই দিলাম, যেহেতু আমি ছাড়া শীতলের তরকারি আমার ঘরে আর কেউই খায় না, দুঃখের বিষয়। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো কিছু কাঁচামরিচ। এবার ভালো করে সিদ্ধ করে রান্না করে নিব। 15 থেকে 20 মিনিট আমি এই তরকারিটা রান্না করে নিলাম। তারপর আমার তরকারিটা হয়ে আসলো। আর এত মজা হয়েছিল এই মুখির তরকারি, যারা মুখি দিয়ে শীতল দিয়ে খেয়েছেন তারাই শুধু বুঝবেন। আমি যেভাবে শীতলের তরকারি রান্না করেছি, আপনারা যদি এইভাবে রান্না করেন তাহলে কিন্তু 5-6 প্লেট ভাত নিমিশেই খেয়ে নিতে পারবেন। কি বললাম, ভালো লাগলো না? সাবধান, ভুলেও অতটুকু খেতে যাবেন না, তাহলে কিন্তু পগার পার হয়ে যাবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।